মিলিয়ন মিলিয়ন ভিউজের লোভে যে হাসপাতালে দোলা ভর্তি ছিল সেই হাসপাতালেরই বেবি ইউনিটের ভিডিও পোস্ট করায় হাসপাতালের কর্তৃপক্ষ কি নির্দেশ দিল দোলাকে। সংবাদ প্রতিদিনের তরফ থেকে করা এই পোস্টটির বিস্তারিত আমি আপনাদের জানাবো। সদ্যজাত সন্তানকে জন্ম দিয়ে একের পর এক রিল গত কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট করায় প্রবল কটাক্ষের শিকার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর দোলা পরমা দেবনাথ। শুধু নিজেদের ভিডিও পোস্ট করেই থামেননি তিনি, আপলোড করেছেন হাসপাতালে বেবি ইউনিটের ভিডিও। যেই ভিডিওতে সেই হাসপাতালে ভর্তি একাধিক সদ্যজাতকে দেখা গেছে। সেই ভিডিও ভাইরাল হতেই মুখ খুলল হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি থেকে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল হাতে রিল শুট করেন তিনি। তাকে বেডে দেওয়ার পরই ফের শুরু হয় রিল। সেই ভিডিওতে হাসপাতালে কাটানো প্রতি মুহূর্ত আম জনতার সামনে তুলে ধরা হয়। সেখানেই দেখা যায় রোগীর ক্যাবিনে ভর্তি পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব। সন্তান জন্মের দিন তিনেক পরই হাসপাতালের ঘরে দাঁড়িয়ে জামদানি শাড়ি ব্লাউজের সাজগোজ এবং রাস্তায় ম্যাগি খাওয়া, সব ঘটনা নিয়েই কটাক্ষের সম্মুখীন হয় দোলা দেবনাথ। এই সবকিছুর মধ্যেই তিনি আপলোড করে ফেলেছিলেন হাসপাতালের বেবি ইউনিটের ভিডিও। সেখানে ঘরভর্তি একাধিক সদ্যজাত। সেই ভিডিও ভাইরাল হতেই মুখ খুলল হাসপাতাল কর্তৃপক্ষ। সদ্যজাত বাচ্চাদের নিরাপত্তাই হাসপাতালের মূল লক্ষ্য এবং পরে দোলা হাসপাতালের নির্দেশ অনুযায়ী সেই ভিডিওটি ডিলিট করে দেয় বলে এই বিজ্ঞপ্তিতে লেখা আছে। আপনারা কে কে দোলার ভিডিও দেখতে পছন্দ করেন এবং এই কটাক্ষকর মন্তব্যগুলির পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কমেন্টে জানান। আমার কাছে মনে হয় তারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার তাই তাদের কাজ তো তারা করবেই, কিন্তু আশপাশের লোকজনের প্রাইভেসি মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ।